হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। আর গতকাল তোমরা অলরেডি দেখেও নিয়েছো যে পিএসসি মিসলেনিয়াস যেটা 2024 সালে পরীক্ষাটি হয়েছিল, 2023-এর পরীক্ষা, তার কিন্তু প্রিলিমসের রেজাল্ট আউট হয়ে গেছে এবং সেই রেজাল্ট আউট হয়ে যাবার পর টোটাল 10,200 সামথিং ক্যান্ডিডেটদের মেন্স এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে এবং তার সম্পূর্ণ লিস্ট আমরা দেখিয়ে দিয়েছি এই চ্যানেলে এবং আমাদের আড্ডা 247 WDCS টপার চ্যানেলে। তাই প্রত্যেককে বলবো, যারা যারা 2023-এর মিসলেনিয়াস পরীক্ষা 2024-এ দিয়েছিলে তারা অবশ্যই আজকে তোমাদের রোল নাম্বার মিলিয়ে দেখে নাও। হয়তো অনেকেই দেখে নিয়েছি এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু কোয়ালিফাই করে ফেলেছি। তো সেবার আমাদের মেন্স এক্সামের পালা। আর এই মেন এক্সাম কেমন হয়, কত নম্বরের পরীক্ষা হয়, কত ঘন্টায় পরীক্ষা হয়, কি কি থাকে পেপারে এবং প্রিভিয়াস দুটো ইয়ারের কাট অফ মার্কস কত এসেছে, মেন্সের এবং ইন্টারভিউ ইনক্লুড করে কত কাট অফ মার্কস এসছে, সম্পূর্ণ কিছু আজকে আমরা ডিসকাস করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিতে আগ্রহী এবং যারা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং শুধু তাই নয়, প্রত্যেকে এই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দেবে তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। মিসলেনিয়াস মেন্স পেপার কটি হয়, কত নম্বরের পরীক্ষা হয়, কি কি টপিকের উপরে কোশ্চেন আসে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই এই ভিডিও দেখলে মেন্স পরীক্ষা নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর ফার্স্ট পেপার। তো দেখো, পিএসসি মিসলেনিয়াস মেন্সে আমাদের টোটাল পেপার কিন্তু তিনটে, অর্থাৎ তিনটে পেপারে তোমাকে পরীক্ষা দিতে হবে। পেপার 1, পেপার 2, পেপার 3। এবং যদি টোটাল মার্কস দেখি তাহলে 450 মার্কসের আমাদের কিন্তু পরীক্ষা হবে। আর এই যে তুমি তিনটে পেপার দেখছো, পেপার 1, পেপার 2, পেপার 3, এই তিনটে পেপার কিন্তু একদিনেই পরীক্ষা হবে, এটা আগে তোমাদের বলে রাখি। পেপার 1-এ যদি আমরা দেখি তাহলে পেপার 1-এ আমাদের ইংলিশ পেপারের পরীক্ষা, কি কি বিষয়ের প্রশ্ন আসে, 150 নম্বরের পরীক্ষা, সবকিছু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রত্যেকে একবার দেখো, এখানে তিনটে পেপারই কিন্তু 150 করে, অর্থাৎ টোটাল মার্কস 450। ঠিক আছে, 150, 300 আর 150, 450। তো 450 মার্কসের তোমাদের পরীক্ষা থাকবে। এবং এই যে লাস্ট পেপারটা তোমরা দেখছো, জিএস পেপার এবং অ্যারিথমেটিক্সের পেপার, এই জিএস এ আমাদের 100 এবং অ্যারিথমেটিকে 50, অর্থাৎ টোটাল 150 মার্কস। এটা 2.5 ঘন্টা সময় পাবে পেপারটাতে। তাহলে প্রথমটার জন্য 1.5 ঘন্টা। দ্বিতীয় পেপার হচ্ছে বাংলা পেপার, অর্থাৎ রিজনাল ল্যাঙ্গুয়েজ, এই বাংলা পেপার, যেটা তোমরা 1.30 মানে 1.5 ঘন্টা সময় পাবে। আর পেপার 3, যেখানে আমরা জিএস এবং অ্যারিথমেটিকের পরীক্ষা দেব, 2.5 ঘন্টা সময় পাবে, টোটাল 150 মার্কসের, অর্থাৎ 150 টোটাল 450 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, 1.5 ঘন্টা, তাহলে হচ্ছে আমাদের 3 ঘন্টা, 2, 5, 5.5 ঘন্টা। তোমার এই 5.5 ঘন্টার পরীক্ষা কিন্তু একদিনেই হবে। ঠিক আছে, তাই পেপার 1, পেপার 2 এবং পেপার 3, এই যে তিনটে পেপার, এই তিনটে পেপার কিন্তু আমাদের পরীক্ষা একদিনেই কিন্তু অনুষ্ঠিত হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ আসি এবার। কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিনটে রয়েছে, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড নেপালি। বেঙ্গলি, ইংলিশ, নেপালি, এই তিনটে ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পরীক্ষা দেবে। ওকে, নেক্সট চলে আসি, ইংলিশের সিলেবাস কি আছে। ইংলিশে আমরা টোটাল কত বললাম? 150 মার্কস বললাম। এবং এই যে 150 মার্কস, এটা কিভাবে ডিভাইড করা হয়েছে দেখে নিই। প্রথমে রয়েছে কি আমাদের ট্রান্সলেশন রয়েছে আমাদের। ঠিক আছে, ট্রান্সলেশন দুটো থাকবে, এখানে কোনো মানে তুমি পাবে না যে অপশন, দুটোই থাকবে এবং দুটোই তোমাকে করতে হবে, ইচ 20 নম্বর করে। ঠিক আছে, রিপোর্ট থাকবে একটা, সেটা 40 নম্বরের। গ্রামার থাকবে, ঠিক আছে, গ্রামার থাকবে 5টা এবং এই 5টা 2 নম্বর করে। ঠিক আছে, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই কারেক্ট দ্য ফলোয়িং
সেন্টেন্স যেটা রয়েছে সেটা টোটাল থাকবে 8টা। সেই 8টার মধ্যে তোমাকে 5টা বেছে নিতে হবে এবং 5টার অ্যান্সার করতে হবে ইনটু 2, প্রত্যেকটা 2 নম্বর করে তোমার থাকবে। নেক্সট কি রয়েছে আমাদের, মেক সেন্টেন্স উইথ ইডিয়মস অর ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এই যে ফ্রেজাল ভার্ব অ্যাডিং যেটা রয়েছে সেটাও আমাদের টোটাল কিন্তু 5টা থাকবে 2 নম্বর করে। নেক্সট আসে প্রেসি, প্রেসিতে একটাই তুমি পাবে, সেটা 40 মার্কসের। ঠিক আছে, তাহলে হিসাব করে তুমি দেখো আমাদের 150 নম্বর হয়ে গেছে এবং এই 150 নম্বর কি কি ভাবে পাবে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের আলোচনা করে দিচ্ছি। প্রথমে ট্রান্সলেশন দুটোই পাবে, রিপোর্ট একটাই পাবে, প্রেসি একটাই পাবে। ঠিক আছে, গ্রামার 5টা পাবে। ঠিক আছে, এই যে গ্রামার, এই গ্রামার টোটাল 5টা পাবে। আচ্ছা, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, এই যে দেখছো এখানে টোটাল 8টা থাকবে, 8টার মধ্যে 5টা বেছে নিতে হবে। মেক্স দ্য সেন্টেন্স উইথ ইডিয়াম অ্যান্ড ফ্রেজাল, সেক্ষেত্রে তুমি কিন্তু 5টাই পাবে 2 নম্বর করে। ক্লিয়ার? আশা করি তোমাদের এই যে তোমরা দেখে নিচ্ছ কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এভরিথিং আমি তোমাদের কিন্তু শেয়ার করছি এই চ্যানেলে। নেক্সট চলে আসি বাংলা। বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বাংলায় আমাদের কি থাকে, সারসংক্ষেপ থাকবে একটাই 40 নম্বরের, অনুবাদ 2টো থাকবে, 2টো অনুবাদই তোমাকে করতে হবে, প্রত্যেকটা 2 নম্বর করে 20 নম্বর করে থাকবে। 3 নম্বর হচ্ছে প্রতিবেদন, এটা একটাই থাকবে 40 মার্কসের। নাম্বার 4 অশুদ্ধি সংশোধন, যেটি 5টা থাকবে 2 নম্বর করে। নেক্সট এক কথায় প্রকাশ, 5টা থাকবে 2 নম্বর করে। এবং 6 নম্বরে প্রবাদ প্রবচনের সাথে বাক্য গঠন, এটাও থাকবে হচ্ছে আমাদের 5টা, প্রত্যেকটা কিন্তু 2 নম্বর করে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে সারসংক্ষেপ, অনুবাদ, প্রতিবেদন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, সাথে বাক্য গঠন, এই হচ্ছে তোমার বাংলা সিলেবাস। পেপার নাম্বার 2, 150 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টা সময় তুমি পেয়ে যাবে। ওকে, চলে আসি এবার পেপার 3। পেপার 3তে আমরা জিএস এবং অ্যারিথমেটিক 2টো পার্ট দেখেছি। জিএস এর ক্ষেত্রে 100 নম্বর আর অ্যারিথমেটিক হচ্ছে 50 নম্বর। টোটাল 150 নম্বরের পেপার 3 তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 2.5 ঘন্টা। ঠিক আছে, সব কিন্তু ডেসক্রিপটিভ, তাই এমসিকিউ কেউ মনে ভাববে না, সব কিন্তু ডেসক্রিপটিভ। সেখানে কি রয়েছে, জেনারেল স্টাডিজ গ্রুপ এ তে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আর 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে কটি হলো, তাহলে 2টো আর হচ্ছে 3টি, টোটাল 5টি প্রশ্নের উত্তর আমাদের রয়েছে। দেখো 5টি প্রশ্ন থাকবে, সেই 5টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে বেছে। ঠিক আছে, আর পরে হচ্ছে থাকবে 4টের মধ্যে 2টো, তাহলে 3টে প্রশ্ন আর 2টো, 5টা প্রশ্ন তোমাকে টোটাল উত্তর দিতে হবে। কটা পাবে, 9টি প্রশ্নের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল সংখ্যা কেমন, যেটা তোমার 5টার মধ্যে থেকে 3টে বাঁচতে হবে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমরা গ্রুপ বি তে। গ্রুপ বি তে আমরা কি দেখব, 5টি ফুল ফর্ম, যেটা 2 নম্বর করে থাকবে। 5টি স্কিম লঞ্চিং ইয়ার, যেটা 5টা থাকবে 2 নম্বর করে। নেক্সট 3 নম্বরে কি আছে, 5টি শর্ট কোশ্চেন্স তোমাদের থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার তো? নেক্সট 4 নম্বরে কি আছে, 5টি শর্ট কোশ্চেন্স, এটা বিভিন্ন দিক থেকে আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে এই কোশ্চেনগুলোকে ভাগ করা থাকবে। 5টা করে শর্ট কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, 3 5 15, প্রত্যেকটা হচ্ছে 2 নম্বর করে। ঠিক আছে, এটা থাকবে। আর পেপার 1-এর মানে গ্রুপ 1-এর জেনারেল স্টাডিজ এর মধ্যে 5টার 3টে প্রশ্ন থাকছে। ঠিক আছে, তার মধ্যে প্রথমটা তোমাকে লিখতেই হবে, আর 4টের মধ্যে তোমাকে কি করতে হবে, 2টো প্রশ্ন কিন্তু লিখতে হবে। এই জায়গাটা একবার ক্লিয়ার করে নাও, প্রত্যেকে না হলে ভুল হতে পারে। সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, 5টা কোশ্চেনের মধ্যে 3টে প্রশ্ন তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তার মধ্যে কি হবে, তার মধ্যে একটা প্রশ্ন হবে 20 নম্বরের, আর 4টের মধ্যে 2টো লিখতে হবে। তাহলে 5টার মধ্যে টোটাল তোমার সংখ্যা হচ্ছে 3টে প্রশ্ন লেখা। প্রথমটা লিখতেই হবে, ম্যান্ডেটারি, এটা তুমি কোনো অপশন পাবে না। প্রথমটা লেখার পরে টোটাল থাকবে 4টে কোশ্চেন, সেই 4টে কোশ্চেনের মধ্যে তোমাকে 2টো প্রশ্ন বেছে নিতে হবে।
ঠিক আছে, তাহলে টোটাল কোশ্চেনের সংখ্যা 5টা, সেখান থেকে তোমাকে 3টে লিখতে হবে। প্রথমটা 20 নম্বরের, আর দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে 5 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন হবে। তার মানে এখানে 20 নম্বর আর 5 দুগুণে 10, 30 নম্বর তোমাকে এখানে দিতে হবে। ক্লিয়ার? এবার আছে হচ্ছে গ্রুপ সিতে। গ্রুপ সি হচ্ছে পুরোটা অ্যারিথমেটিক। সেই অ্যারিথমেটিক 15টি প্রশ্নের মধ্যে তোমাকে 10টা প্রশ্ন লিখতে হবে এবং এই এক একটি প্রশ্নের মার্কস হবে তোমার 5 নম্বর করে। ঠিক আছে, তাই 15টি প্রশ্নের মধ্যে অঙ্কে তোমাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্ন 5 নম্বর করে তুমি কিন্তু পাবে। অর্থাৎ বুঝতেই পারছো, একদম ডিটেলে আমি বলে দিলাম মিসলেনিয়াস মেন্স কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কত নম্বরের প্রশ্ন হয়, কতটা প্রশ্ন দেয়, সেখান থেকে তোমাকে কতটা লিখতে হয়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হচ্ছে মিসলেনিয়াসের কাট অফ কত এসছে। প্রথম যে কাট অফটা তুমি দেখছো এটা হচ্ছে মেন্সের কাট অফ, আর এই যে দ্বিতীয় কাট অফটা দেখছো এটা হচ্ছে আফটার ইন্টারভিউ যুক্ত হয়ে যে কাট অফটা এসছে সেটা, মানে এটা হচ্ছে ফাইনাল কাট অফ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা মেন্সের কাট অফে দেখি। মেন্সের কাট অফ 2018 আর 19 আমি দেখাচ্ছি। জেনারেলরা 2018 এবং 19-এ পেয়েছে 2018-তে 243 আর 2019-এ ইউআর ক্যাটাগরি পেয়েছে 248। তার মানে কতটা বেড়েছে দেখতেই পাচ্ছ। গ্রুপে ওবিসি এ 2018-তে 215 কাট অফ ছিল তাদের, 19-এ সেই কাট অফ বেড়ে হয়েছে 248। ওবিসি বি 2018-তে তাদের কাট অফ ছিল মেন্সের মিসলেনিয়াস মেন্সের 225, সেটা 2019-এ বেড়ে দাঁড়িয়েছে 248। এসসি ক্যাটাগরিরা 2018 মিসলেনিয়াস মেন্সের কাট অফ ছিল 203, সেটা বেড়ে দেখেছো 2019-এ কত দাঁড়াচ্ছে 245। এসসি যদি ক্যাটাগরি দেখি তাহলে 195 ছিল তাদের 2018 সালের কাট অফ, আর 2019 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 207। এবার ইন্টারভিউ এর পরে ফাইনাল কাট অফ কেমন দাঁড়িয়েছে। জেনারেল 2018-তে 313, 2019-এ সেই কাট অফ বেড়ে দাঁড়িয়েছে 336। ওবিসি এ 285 ছিল ফাইনাল কাট অফ 2018 সালে, সেখানে 2019 সালে ওবিসি এর ফাইনাল কাট অফ এসে দাঁড়িয়েছে 329। ওবিসি বির 303 2018 ফাইনাল কাট অফ, 2019 ফাইনাল কাট অফ 335। এসসি মানে ফাইনাল কাট অফ 2018 268, সেটা 2019-এ দাঁড়িয়েছে 314টি। ঠিক আছে, এসটিদের ক্ষেত্রে যদি আমরা 2018 সালের কাট অফ দেখি তাহলে সেটা ফাইনাল কাট অফ 254 ছিল, আর 2019-এ ফাইনাল কাট অফ হয়েছে তাদের 275। তার মানে দিনের পর দিন এই কাট অফের পরিমাণ কতটা বেড়েছে সেটা তোমরা এই কাট অফ লিস্ট দেখে বুঝে গেছো। এবার প্রস্তুতি নেওয়া শুরু করো, নিজের মতো করে পড়া শুরু করো, কারণ এখানে সব কিন্তু ডেসক্রিপটিভ, তাই কোনো এমসিকিউ এর কোনো চিন্তা ভাবনা নেই। সুতরাং ডেসক্রিপটিভ পড়তে হবে, ডেসক্রিপটিভ লিখতে হবে এবং ডেসক্রিপটিভ চেক করাতে হবে। আর এর জন্যই তোমাকে প্রস্তুতি খুব ভালো জায়গা থেকে নিতে হবে, ভালোভাবে নিতে হবে। আর তোমাদের জন্য আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের জন্য কিন্তু মিসলেনিয়াসের একটি ব্যাচও নিয়ে এসেছে, যার নাম হচ্ছে WBPSC মিসলেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ পেপার। দেখছো কি লেখা আছে, খাতা দেখা হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যা লিখবে সেই লেখা আমাদের কাছে সেন্ড করবে, সেটা আমরা চেক করে তার মডেল অ্যান্সার এবং কোথায় ভুল করেছো সবকিছু আমরা দিয়ে দেবো এই মিসলেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ পেপারে। আর পরীক্ষা যদি বলো কবে, তাহলে পরীক্ষা কিন্তু আগস্ট মানে পুজোর আগেই কিন্তু পরীক্ষা সেরে ফেলবে পিএসসি। সুতরাং তোমাদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচে তোমাদের প্রত্যেকজন এক্সপার্ট লোক রয়েছে যারা তোমাদের এই পিএসসি মিসলেনিয়াস মেন্সের সম্পূর্ণ ডেসক্রিপটিভ পেপারগুলোকে পড়াবে এই ব্যাচে এসে। এই ব্যাচের দাম কত? এই ব্যাচের দাম কিন্তু একেবারে কম রাখা হয়েছে। কুপন কোড Y368 আগে লিখে নাও, কুপন কোড হচ্ছে Y368, কুপন কোড ইউজ করলে এই ব্যাচের দাম মাত্র 672 টাকা। এই ব্যাচের দাম 672 টাকা মাত্র। পুরো ব্যাচটা তোমরা পেয়ে যাবে এই মিসলেনিয়াস মেন্সের ডেসক্রিপটিভ পেপারে। আর এই সুযোগ তোমরা আর কোথাও পাবে না, এবং এই সুযোগ আড্ডা 24/7 বেঙ্গলি শুধু তোমাদের জন্য দিয়েছে যারা WBPSC-র মিসলেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ পড়তে চাও। এখানে সব ডেসক্রিপটিভ পেপারই তোমাকে পড়ানো হবে, ঠিক আছে, এবং সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজই তোমাকে কিন্তু করানো হবে উইথ সাজেস্টিভ অনুসারে।
এবং তুমি যা খাতায় লিখবে সেটাও তুমি কিন্তু চেক করাতে পারবে আমাদের দ্বারা, ঠিক আছে? তাই তুমি যদি মিসসেলিনিয়াস পরীক্ষার মেন্স পরীক্ষা দিতে চাও তাহলে আজকেই ব্যাচটা নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। তোমার কুপন কোড Y368, ব্যাচের প্রাইস মাত্র 672 টাকা। কি করতে হবে এর জন্য? ডিরেক্টলি কল করতে হবে ভর্তির জন্য। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলছি, মিলিয়ে নাও, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য। ক্লিয়ার? তাহলে বেস্ট অফ লাক, খুব ভালো করে পড়াশোনা করো। আর যারা ভর্তি হচ্ছ তারা আজকেই ভর্তি হয়ে নিও আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে, ঠিক আছে? প্রসেসটা আমি একবার বলে দিই খুব সহজেই। আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপ ওপেন করবে, করার পর ফোন নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে। দেন তুমি চলে আসবে স্টেট এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশানে চুজ করবে, তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ ইংলিশ করবে। হয়ে যাবার পর অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করলে নেক্সট পেজ আসবে। সেখানে তোমরা লাইভ ক্লাস বলে একটা অপশন পাবে, সেই অপশনে ক্লিক করলে যত লাইভ ক্লাস আছে তোমার সামনে চলে আসবে। তুমি স্ক্রল করে এই ব্যাচটাকে খুঁজে নেবে, WBPSC মিসসেলিনিয়াস মেন্স। ব্যাচটি খুঁজে পাওয়ার পরই ব্যাচের ছবিতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে জুলাই 20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে কি করতে হবে? জুলাই 20 কুপন অ্যাপ্লাইড এর বক্সে ক্লিক করে নেক্সট পেজে আসতে হবে। সেখানে তোমরা দেখতে পাবে এরকম একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে কুপন কোড লিখতে হবে Y368। লেখার পর এই বক্সের মধ্যেই তুমি দেখতে পাবে অ্যাপ্লাই বলে একটা বটন আছে, সেই বটনে ক্লিক করলেই দেখবে বাই নাও এর পাশে ব্যাচের দাম দেখাবে 672 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করে তুমি ইউপিআই অপশনে ক্লিক করো, করে ফোনপে অথবা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করো। যদি তোমার কোনো ফোনপে বা গুগল পে নিজস্ব না থাকে তাহলে অন্য যার ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করবে তার ফোন নাম্বার অথবা ইউপিআই আইডি সেখানে বসিয়ে তুমি কন্টিনিউ অপশনে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে অথবা গুগল পেটা ওপেন করলেই দেখতে পাবে আড্ডা থেকে একটা ফ্ল্যাশ মেসেজ গেছে যেখানে তাকে পেমেন্ট করার অপশন দেওয়া হচ্ছে। সে পেমেন্ট করে দিলেই তোমার ভর্তি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এতগুলো প্রসেস যদি তোমার বুঝতে অসুবিধা হয়, কিনতে অসুবিধা হয়, তাহলে ভর্তির আগে কল করো আমাদের। নাম্বারটা লিখে নাও, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিও ভর্তির জন্য, ঠিক আছে? তো চলো আজকের এইটুক পর্যন্তই রাখছি। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। হাতে সময় কিন্তু বিশেষ নেই, কারণ নেক্সট মান্থে আশা করি পিএসসি এই পরীক্ষাটা নিয়ে নেবে তোমাদের। তাই এই কটা দিনে পড়াশোনা ভালো করে শুরু করে দাও, ঠিক আছে? তো সবাই যারা যারা সেশনটি দেখলে একটু শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো। ধন্যবাদ প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট শোতে। টাটা।